হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুধু সবাইকে জুম্মা মুবারক। আর আজকে হচ্ছে আমি কিন্তু খালার সাথে গিয়েছিলাম বাজারে, তো ওইটুকার ভিডিও করি নেই। তো বাজার থেকে খালার আমি গিয়ে মুরগি নিয়ে আসলাম। তো ভাইয়া বলছিল যে ব্রয়লার মুরগি না আনতে, ও এই লাল মুরগিগুলো খুব পছন্দ করে, তাই লাল মুরগি নিয়ে আসলাম 2 কেজি ওজনের। তো 2 কেজি একটু বেশি আছে। তো মুরগি এনে অফ ক্যামেরার মধ্যে কেটে নিয়েছি। আর এই মুরগির মাংসটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর মুরগির চামড়াগুলো কিন্তু অনেক শক্ত থাকে, ভালো লাগে খেতে, কিন্তু হাড় গোড় তারপরে হচ্ছে মাংসটা খুবই শক্ত থাকে। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে একটু আগে ভাগে রান্না করলে ভালো হয়। আর কারণ হচ্ছে তারা সবাই নামাজ পড়ে এসে খাবে, তো সেজন্য চেষ্টা করছি যে নামাজের আগে আগে রান্নাটা সেরে ফেলতে। তো সেজন্য এখন হচ্ছে বাজে 11টা প্রায়। তো 11টার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি, আর নাস্তা টাস্তা করেই কিন্তু চলে গিয়েছিলাম মুরগি আনার জন্য। তো এনে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এবার বসায় দিলাম। তো এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর সাথে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আর এবার হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো পরিমাণ মতো। আর যেহেতু মুরগির মাংস আর সাথে আলু দেব, তো সেজন্য একটু ঝাল ঝাল করে রান্না করব। তো পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো আমি এখানে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা সুন্দর করে কষালে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে। তো আজকের ওয়েদারটা কিন্তু বাহিরে খুবই ভালো ছিল। তো এবার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে থেকে 2 ভাগ মাংস আলাদা করে রেখেছি, আর 1 ভাগ রান্না করছি। তো 2 ভাগ আরও 2 দিন রান্না করা যাবে, তো সেজন্য বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি, আর 1 ভাগ নিয়ে নিলাম। তো এবার হচ্ছে মশলার সাথে মুরগির মাংসগুলোকে কষাচ্ছে। আমি কিন্তু একটু পানি দেই নাই, তো মুরগি থেকেই পানি হচ্ছে, আর এই পানি দিয়েই কিন্তু মাংসটাকে 2-3 কষানি দেব। তারপরে হচ্ছে আলু দেব। আর এগুলো যেহেতু লাল মুরগি, তারপরে হচ্ছে ডিমওয়ালা মুরগি, তো ডিম ছিল, তো বড় ডিম ছিল না, মানে ছোট ছোট ডিম ছিল। তো এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে এবার কষিয়ে নেব। আর অলরেডি কিন্তু ডাল আর হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, ওইগুলো যেহেতু একটু টাইম লাগে সেজন্য ওইগুলো আগে রান্না করে ফেলেছি। এখন শুধু জাস্ট মুরগির মাংসটা হলে হয়ে যাবে। আর এবার হচ্ছে আমি আরও কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে পেঁয়াজ যত দেওয়া হবে মাংসটা কিন্তু ততটা মাখো মাখো হয়, বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আর আমি কিন্তু বাটা পেঁয়াজটা দিই নাই, সেজন্য কুচি করা পেঁয়াজ আরও কয়েকটা দিয়ে দিছি। তো এবার হচ্ছে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা আর একটু জাল হলে তারপরে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার আজকে সাদামাটা রান্না। আর অফ ক্যামেরায় কিন্তু আমরা নারিকেল কুড়ায় নিছি, তো দেখতে পেয়েছেন হাত দিয়ে নারিকেল কুড়ানো, তো ওই কুড়ানোটাই ছিল, হাত দিয়ে কুড়ানো। তো ওটা দিয়ে আমি কতটুকু কুড়িয়েছি, ভাইয়া কতটুকু কুড়িয়েছে, খালা কতটুকু কুড়িয়েছে। তো এইভাবে 3 জনে মিলে নারিকেলটা কুড়িয়ে নিয়েছি। আর বিকালে একটু পিঠা বানাবো আর কি। আর এই হচ্ছে আমার রান্না বান্নার ফাইনাল লুক। তো দেখতে পেয়েছেন লাল মুরগির মাংস, তারপর হচ্ছে ডাল আর হচ্ছে ভাত। তো এগুলোই রান্না করেছি আজকে। আর এখন চলে এসেছি বিকাল টাইম। আর যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে, তো ভাবলাম যে শুক্রবারে আজকে একটু নাস্তা টাস্তা করে ফেলি। বিকেল টাইমে ঘরে নারিকেল ছিল, 2টা বড় বড় নারিকেল ছিল, তো নারিকেলটা কুড়িয়ে নিয়েছি। 2টা নারিকেলই কুড়িয়েছি। এখানে একটা নারিকেল নিয়েছে, আর একটা নারিকেল ফ্রিজে রেখে দিয়েছি, কুড়ানো নারিকেল।
না অন্যদিন রান্না করব আর কি। আর এখন হচ্ছে খালা কতদিন ধরে বলছিল যে নারিকেলের পুলি পিঠা খাবে, তো যেহেতু এখন চালের গুঁড়া ঘরে নেই তাই ভাবলাম আটা দিয়ে বানিয়ে ফেলি। তো নারিকেলের কুড়ানোটা খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি, একদম লাল হয়ে গেছে, দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এবার হচ্ছে আটার দিয়ে কাই করে এখন হচ্ছে পিঠা বানাচ্ছে। তো আমার ভাবি পিঠা বানাচ্ছে, আমার খালা পিঠা বানাচ্ছে, খালা রুটি বানিয়ে বানিয়ে দিচ্ছে আর ভাবি পিঠা বানাচ্ছে আর আমি কিন্তু ভাজছি। তো তিনজনে এইভাবে কাজ করলে কিন্তু কাজটা করতেও করাও তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে সবাই মিলে কাজ করতে ভালোও লাগে। তো এবার হচ্ছে আমি 2টা বা 3টা করে করে দিয়ে অল্প অল্প করে দিয়ে এখন ভেজে নিচ্ছি, যেহেতু আটার পিঠা বেশি মানে বেশি আঁচ দিলে পুড়ে যাবে, তো সেই জন্য অল্প হিটে খুব সুন্দর করে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল কি আর বলবো, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে এতটা মজা হবে। চালের গুঁড়ার থেকে আটার পিঠাটা বেশি মজা হয়েছে, আর চালের গুঁড়া থাকলে কিন্তু আমরা ভাপ দিয়ে বানাতাম, আর যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই হচ্ছে একটু তেলে ভেজে বানাচ্ছি। তো আমরা যেহেতু পিঠা বানিয়ে খেয়েছি তো সেই জন্য বলছি আর কি, পিঠাটা অনেক মজা হয়েছিল, নারিকেলের পুলি পিঠা। তো এবার হচ্ছে একটা বা দুইটা করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তার সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু গরম গরম কয়েকটা পিঠা খেয়েছি, তো ভাজছি আর খাচ্ছি, খুবই মজা হয়েছিল। আর এই দেখেন কতগুলো পিঠা হয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।